এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমালম পেজ থেকে দেখেন বিউটিফুল সমুদ্র পাড় সাইডে চলে আসছি পর্তুগালে। লুক এট দ্য ভিউ, ওয়াও, লাইক কক্সবাজারের মতো ঢেউ আসছে, কক্সবাজারের মতো ঠান্ডা পানি, পরিষ্কার পানি, ক্রিস্টাল ক্লিয়ার, সো বিউটিফুল। আপনারা দেখেন পানিটা কত সুন্দর ক্লিয়ার, সো নাইস, সো নাইস। সমুদ্রের পাড় এখন আসা রিলের গানের আমার খুঁজে পাইতেছে না। সমুদ্রের পাড় ভেসে মিষ্টি কিছু হাওয়া এসে, ওয়াও। এখানে কোনো ক্যামেরাম্যান নাই, নিজের ক্যামেরা নিজেরাই। আর এখানে যারা আছে তারা বেশি ক্যামেরা মানে করে না, ছবি টবি একদম পুরো বিদায় দিতে পারে। এত বড় ঢেউ আসছে, আমার ভিতরে ঢুকতে হবে। তো এখানে ক্যামেরাম্যান নাই, নিজের ক্যামেরা নিজেই সেলফি নিজেই তুলতে হবে। আমার কেউ তুলে দেয় না। আমার দলেরা খালি ওই বাংলাদেশকে খালি গল্প আর গল্প করতেছে। ওই যে তারা বাংলাদেশে নিয়ে খালি গল্প করতেছে। কেউ ছবি তোলা পানিতে নামবে না, সমুদ্র পাড়ে আসতে পানিতে নামবে না। তো যাই হোক, আমি একাকে নামি। আর ওই যে পাহাড়, সো বিউটিফুল, সো বিউটিফুল। দেখেন ভিউ খালি দেখবেন, সো বিউটিফুল। আমাদের লন্ডনের সমুদ্র পাড়ের চাইতে এখানে সমুদ্র পাড় অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব পর্তুগালে বিচে এসেছি। বিচটা কীরকম ছিল, সারাদিনে কী করলাম, আজকের বিচে কোথায় খাওয়া দাওয়া করলাম, আশেপাশে কী অবস্থা, আর আমরা এখানে এসেছি কী দিয়ে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। এই বিচটা ছিল সিটির ভিতরেই, খুবই অল্প সময় আমরা এখানে চলে এসেছিলাম। এটা স্যান্ডেড বিচ, মানে বালুর উপরে বিচটা, আর খুবই সুন্দর ক্লিন ওয়াটার ছিল, খুবই মজা করেছি আমি। আর আপনারা যদি আসতে চান, এইটার ক্যাপশনে আমি দিয়ে দিব এই বিচের নামটা, আপনারা দেখতে পারবেন। আর এটার নাম ছিল নর্মালি যে নামটা পর্তুগালের সেন্সে বলা হয়, মানে এই নাম, সেটা নাম ছিল। এখানে অনেক ধরনের বিচ আছে পর্তুগালে, তো তার ভিতরে এই নাম, এটা ছিল খুব লোকাল এরিয়াতে। আর এটার নাম হলো কস্তা দা কাপারিকা বা সামথিং। তো যাই হোক, উচ্চারণটা যদি ডিফারেন্ট হবে, আমি ক্যাপশনের নামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যদি কখনো যান পর্তুগালে দেখে আসতে পারেন। আর ভিউ তো ছিল অসম্ভব সুন্দর, আপনারা তো দেখতেই পারতেছেন। আমি খুবই এনজয় করেছি, বিউটিফুল ওয়েদার ছিল। তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখি চলুন, আজকে আমি কিভাবে এনজয় করলাম বিচে। লেটস গো টু স্টার্ট। আমরা এখন বের হয়ে যাচ্ছি, লিফটে উঠে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 4টা লেগে লিফটে যাবো না। আমরা এখন নিচতলায় চলে আসলাম রিসেপশনে। চোখটা পানি পড়তেছে, আমার আই মেকআপ নষ্ট করে ফেলতেছে। চলুন আমাদের সাথে আজকে আমরা সি সাইডে যাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের পর্তুগালের সেকেন্ড ডে। ওখানে সানগ্লাস লাগবে, বাইরে প্রচুর রৌদ্র, মা তাকানো যাচ্ছে না। টু হট, মাই গড, জ্যাকেট খুলে ফেলতে চাইতেছে এখনই তোমরা। সো ও মাই গড, সো সানি ডে। সো পর্তুগালে আমাদের সেকেন্ড ডে, আমরা এখন সমুদ্র পাড়ে যাব। আর এই সুন্দর ওয়েদারে হয়তো আপনারা আমার ডার্ক কালার দেখে বলতেছে, ও মাই গড, ডার্ক কালার। তো আমরা ট্যাক্সি দিয়ে চলে যাবো এখন সমুদ্র পাড়ে। খুবই সুন্দর ওয়েদার আজকে। তো আমাদের জন্য কি গাড়ি ভালো নাকি? আমাদের জন্য গাড়ি ভালো। এটা কালকে আসে কোথায়? আজকে ফাটাফাটি ওয়েদার চাচা। এর লাগি তো আজকে চয়েস করছি আমি। চাচি, আজকে ফাটাফাটি ওয়েদার না? অনেক সুন্দর ওয়েদার, রৌদ্র গরম, সমুদ্র পাড়ে যে বাতাসটা পাবো না, এটা তো আরাম লাগবো। আর জর্জেট কাপড় ভিজে শুকিয়ে যাবে, সমস্যা নাই। জর্জেটের ড্রেস পরে দিছি। লোকেশন আমরা দুজন একই জায়গায় দিছি না, আমরা নাইমা দাঁড়াবো যে আগে। আচ্ছা, ওকে ওকে, ওয়েট করবো, ওকে। সো চলুন আমরা এখন ট্যাক্সি চলে আসছি, ট্যাক্সি চলে যাই। এই যে আমাদের আউটফিট আজকে, আমার মেয়েরা ইয়েলো করে নিছে, আর এই যে চাচার মেয়েরা, ওদের সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন, খুবই সুন্দর লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে? সো সানি, সানগ্লাস কোথায় মেশে তোমার? চাচি যান, আমি আসতেছি, যান চাচি যান। আপনি যে দাঁড়ান এই পাশে, আমি এই পাশে দাঁড়াই। আবার আপু ভিডিও করো সবাই, মামি আর আপু দেখতেছি সবাই।
এক ওয়ান ফ্যামিলি যাক। তো এই দেশে ড্রাইভিং কিন্তু রং সাইডে, গাড়ি এখানে আসবে যে আমাদের একটা ব্লু গাড়িটা, এটা লেফট সাইডে, আমাদের লন্ডনের রাইট সাইডে। যাও বাচ্চারা উঠাও, দাও যাও। একজন ভিতরে যেতে হবে নাকি? হ্যাঁ একজন ভিতরে যেতে হবে। তো চার মেয়ে চেঞ্জ হয়েছে, মাহিনা গেছে ওর সাথে আর সাফা আসছে মাইসের সাথে। আসলে আমরা তো সবসময় নিজের এলাকার এই ট্যাক্সি ড্রাইভার যে খুলে দিবে বসাবে সেটা আসলে ভুলে যাই। সো হি লাইক দিস, আমরা তো নিজেরা ওপেন করি সেজন্য ভুলে যাই যে কেউ এসে ডোর খুলে দিবে। Mommy, you have to go the other side. Yeah, I'm in Lisbon. We speak with my friend. He's Portuguese. Takao. তাকাও। আমরা এখন সমুদ্র পাড়ে যাচ্ছি। এমনি তাকানো কি আছে মিশা? ফারিয়া পিছে কে? সো আমাদের এক ফ্রেন্ড আছে পর্তুগালের। É que eu vou levar já à Costa da Caparica. Não sei se tem alguma coisa a ver com isso. বাংলাদেশের মতো সুন্দর ওয়েদার, গরম বাট বাংলাদেশের মতো তো ডার্টি না। রাস্তাঘাট দেখেন কত ক্লিন পরিষ্কার, বাংলাদেশে তো ধুলাবালি বেশি। বিচ উই গোয়িং, হোয়াট ইজ দ্য নেম ফর বিচ? Now, ইয়া let me see. Costa da Caparica, né? That's right, yeah. But in Costa da Caparica we have many beaches, okay? Let me মেনি see. বিচেস, ওকে। Costa da Caparica, cemitério. Oh my god, look at this. পাহাড়ের উপরে বাড়িঘর, look so beautiful and it's a colorful beach. It's a pink, yellow, We have many beaches. purple, Costa da Caparica. মানে খুবই সুন্দর পাহাড় কাইটা কাইটা বাড়িগুলি করা হয়েছে। We arrive So nice. hotel, okay? Because here I don't see. So এখন আমরা উঠেছি পর্তুগালে বিচ, অনেক বড়। বাড়িগুলি এই সাফা তুষার, তোমার রাইট সাইডে বাড়ি দেখা যায়, আমার পাশে তো কিছুই নাই। ওই সাইড থেকে গাড়ির জন্য কিছু করে যাচ্ছে না, ম্যান আসতে বাড়ি যাইবো গা। আমার সাইডে ওয়াটার, আমার লেফট সাইডে ওয়াটার আর রাইট সাইডে সুন্দর হাউস, আর আমাদের একটা বিশাল বড় লরি পড়ছে, লরির জন্য কিছুই করতে পারতাছি না। এটা কোনো কথা হইলো? It's the first time বিউটিফুল here? ভিউ, বিউটিফুল দেখেন পাহাড়ের উপর কি সুন্দর গাছ, Welcome. কি সুন্দর ন্যাচারাল। সো আমরা এখন নেমে পড়লাম, বিচের কাছে এসে বসছি সবাই। আপনি কোথায় দাঁড়াইছিলেন? এই পাশে? ও। এদিকটা মনে যাইতে হবে নাকি সিঁড়ি? সবাই ক্রস একদল ছাগ পাখি নিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের উপর। বাড়িগুলি দেখছেন চাচি কত সুন্দর না? অনেক সুন্দর বাসা বাড়িগুলি। One, two, three. Look at this. কি দেখা যাচ্ছে? মাশাআল্লাহ. Wow, so nice. Oh my god, চলে আসছি আমরা বিচের পাড়ে। Guys, happy? Beautiful weather. আর হইছে পানিতে তো কিছু করতে হবে, দেখছ মাসে পানি কাপড় তো নাই। বাহ, কি ঠান্ডা পানি। Look at this, এই যে বিচের মানুষরা অনেক সুন্দর পরিষ্কার, বাংলাদেশে কক্সবাজারের মতো না। বাংলাদেশে কক্সবাজার সুন্দর বাট সো ডার্টি। ও মাই গড, ওই যে পাহাড় উপরে ওদিকে যাইতে পারবো। ও মাই গড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালা পেজ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। পর্তুগালের সেকেন্ড ডে আজকে। তো আমরা বিচের পাড়ে আসছি সকাল সকাল। এখন ইউকে আর পর্তুগালের টাইম একই,
না দেখে নেই কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে এখন জানি এখন মনে হয় 12টা বাজে আমরা 11টায় রওনা দিচ্ছি না দুপুর 12টা কিন্তু রৌদ্র সানি আমার ব্যাক সাইডে দেখেন ওয়াও বিচ 12টা 1 সো বিউটিফুল এরকম আসলে হোলিডে এরকম হলে ভালো লাগে আমাদের লন্ডনে তো আসলে ঠান্ডা যে পারে তো ভালোভাবে এনজয় করতে পারি না আই হোপ পর্তুগাল আমরা এনজয় করবো বিউটিফুল ওয়েদার দুই পাশে মানে কালকে তো আপনারা দেখছেন আমরা জাস্ট সমুদ্র পাড়ে মানে ইয়াতে গেছিলাম দেখার জন্য বাট ওইটা তো আসলে সমুদ্র পার ছিল না বাট এই সিতে আসা সির নামটা তো ক্যাপশনে দিয়ে দিব লিঙ্কটা কোথায় আসছি আর আমাদের ড্রাইভার তো বলে দিচ্ছে ওদের উচ্চারণ আর আমাদের উচ্চারণ তো আসলে এক হয় না তো যাই হোক আমরা নামতেছি পাহাড় উপর দিয়ে যাওয়ার সময় এরকম পাহাড় হয়ে যাচ্ছে এই পাশে পাহাড় আবার এই পাশে আরেক বিচ এই পাশে মানুষ কম এই পাশে বেশি মানুষ আরো সকাল থেকে আসার সময় হয়েছে দেখছেন বিদেশিরা কিভাবে শুয়ে থাকে দেখেন এটা হচ্ছে প্রপার বিচ রোদ্রে পুড়তেছে কালো হয়ে যাবো আমরা একদম শুনে কালো হয়ে যেতাম আমরা তো পাগল আমরা মুসলিম উই আর মুসলিম ইউ আন্ডারস্ট্যান্ড বিচে এই যে পানি দেখবে পানি আচ্ছা এটার নামবো কিভাবে ইয়াল্লা এই পাহাড় ভাই এই কাইতে কাইতে নাম দেবো তোমরা যাও সুন্দর করে সবাই যাও হ্যাপি ছবি শেষ শুরু হয়ে গেছে যাতে যাতে ছবি শেষ তুষার যাওয়াদের সাথে ভালো বুঝে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও বাবার সাথে দাঁড়াও বাতাসটা কি আরামের সি সাইডে দেখো না বেঞ্চি ব্যাগ লই আইছে জ্যাকেট লই আইছে সি সাইডে আইছে না আমি বলছি তোমরা না আমরা নামছি সি সাইডে নাম পেট তুমি দেখি না এই সেক্টর নাম্বার নয় সেক্টর নাম্বার এই সাইডটাতে কোয়াইট আছে ছবিটা তোলা লাগিয়ে দিই তাহলে এগুলো বেশি দিয়া জানি এই পাশে ছেলেরা বেশি বেশি মেয়েরা বেশি এখান থেকে আপনার বেলা হয়ে গেছে ক্যামেরা অন করতে করতে একবারে হিরো 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 নাম্বার 1 আজ দেখেন সমুদ্র পার একদম পানি কেমন ঠান্ডা আমরা দেখতে গেছে তখন আমরা নাম যাও নামো এখান থেকে নামতে তো অনেক কঠিন হবে রে মা ওই যে মাইশা নামে গেছে তানিশা নামছে তানিশা এখান থেকে নামা তো অনেক চাপ এটা হলো আসলে সমুদ্র পাড়ে মেইন গেট মানে এখান থেকে নামা যায় আমরা তো ওই রং বাট আমি তো পাহাড় দিয়ে নামতে পারবো না তো এখানে সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে বালু সিঁড়ি কাঠের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ধরে নেমে যাবে দিস ইজ নাইস অনেকে অলরেডি শাওয়ার করে চলেও গেছে থ্যাংক ইউ ও মাই গড বালু আর এখানে দেখেন যে কীভাবে শেয়ার আপনি ভালো করতে যে পুরো আইতেছেন আমি স্কুলে গেছি বালু আর দেখছেন যে তো পা কাটতে দেবো শেল চাচিও এসে বসছে
এই জায়গার বালুগুলো আবার শক্ত, এটা বালু না তো জি ভাজা যাইতেছে পায়ে গিয়া বুঝু করে এসে করছো পানি কেমন ঠান্ডা? দেখি এখন পানিতে যায়, পানির কি অবস্থা, পানি ঠান্ডা কিনা। Wow, nice. No, it's too cold. Really nice. Oh, যে আসছে সাগরের ঢেউ এসে so nice. আরেকটা যে আসছে সাগরের ঢেউ এসে মিষ্টি কিছু হাওয়া এসে আমার গলায়। আচ্ছা পানি যাচ্ছে না, বালুতে সরে যাচ্ছে তাই কি না? Oh, so nice. Really, I like it. আমি সবসময় পানি ভালোবাসি। আরেকটা বড় যে আসছে এটা সেম মজা পাচ্ছি বাংলাদেশের মতো, কিন্তু পা না অনেক বড় হয়ে গেছে, বেশিক্ষণ পা ভিজানো যাবে না, পা ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন পানি, মানুষে কি খুব বল নিয়ে আসছে খেলার জন্য, পানিটা অনেক আরামের। আমি মেয়েদের একজনের খুঁজে পাই না। ওই যে চাচা বাচ্চা আপনার সাথী পাইতেছেন না, এত মানুষজন আপনার সাথী নাই, যান নামেন পানি, পানিতে পা লাগান, যান ভিডিও করে আমি যান যান। আপনার হাঁটেন হাঁটেন এক জায়গায় দাঁড়াই থেকে সুন্দর করে হাঁটেন করে। হয়েছে এই যে তোমার কি অবস্থা, কিছু করে এসে করছো বিরাইতে পারছো, যে ঠান্ডা লাগে না চাচা, আমরা একটু ভিডিও করে দেন। এরকম সমুদ্র পাড়ে আসলে মন এমনি ভালো হয়ে যায়, কি বলেন? লাইকে তানিশা ঢেউ আসতেছে এই যে কক্সবাজারের মতো। আমরা মামি আসছে, আমার মেয়ে ভয় পাইছে। আমি এখন ঢেউ নাই, একেবারে ঢেউ নাই, দেখেন একেবারে ঢেউ নিস্তব্ধ হয়ে গেছে, এখন কোথাও ঢেউ
কেউ নাই, অনেক দূর পর্যন্ত কেউ দেখা যাচ্ছে না। এখান থেকে আসা করছে, এই যে দেখি তো অনেক হেভি শক্ত করে তোলা। দেখো বলছি না, টাকাও নাই, দিকে আসো না, ঘুরো না। এই যে দেখো রোদ্রের আলোতে তুমি যার কাছে দেখতেছি আবার কি বলে অনেক বড় আরেক আসতেছে, আরেক আসতেছে। দেখেন শক্ত করে পা রাখো, শক্ত করে পা রাখো, যাবা না, এটা বেশি শক্ত হয় নাই, আরেক আসতেছে। এই সাগর পারে আইসা আমার মতন মতন লাগে, এই রূপ দেখিয়া পানি দাও, পানিতে হাত দেওয়া ধরো। বয়ে পানিতে নামে না, বয়ে পানিতে নামে না। সুন্দর করে তাকাও, যাও ছবি তো অন্ধকার আসবে। রেডি হও সবাই, উঁচা নিচা হয়েছে কেন, সবাই এক জায়গায় থাকো। তুলেন তুলেন তুলেন, যান দাঁড়ান। তোমরা বসতো, মাহিনে দূরে চলে গেছে। তোমাদের উপরে আমি তো ফেস দেখতে পারবো না, তোমাদের স্মাইল তোমাদের ইয়ার উপরে যাবে সব। কাছে আপনি না বসেন তো, মাইশা দেখে ভিউ তুলবো, আমরা পিছের থেকে সমুদ্র পাড় দেখতেছি। মাইশা অ্যাঞ্জেল তোর জন্য পাগল হয়ে যাবে বাচ্চা নিয়ে। হ্যাঁ হাঁটো, সুন্দর করে যাও, সামনে যাও, মাইন যাও, হাঁটো যাও, সামনে যাও। হারিয়ে যাও গেলে অফ করে, যে ওয়ান আছে ঠিক আছে, তারপরে এটাতে দিবা, তারপর আবার অফ করবা, তাহলে পুরো ফেসেরই আসবে, বুঝছো ভিডিও। So, পানিতে আসো তখন দিবা। সো এখন আমরা চলে যাচ্ছি, সবাই যে বিচ, মানে আমি একাই, আর কেউ তো ভিজে নাই, সবাই ড্রাই কাপড়। আমরা লাঞ্চের জন্য যাবো, কাবাব হালাল তো হইব নাকি ফিশের ইয়েটা আমরা ট্রাই করি, এখানে তো সমুদ্র পার, ফিশ সব এই যে স্টোন পায়ের ভিতরে ঢুকতেছে, আমার কাপড় শুকাবো কিভাবে। সো যাই হোক, বাচ্চাদের নিয়ে আসলে আসলে দেখা যায় ওরা এটা খাবে না ওটা খাবে না, তো অনেকক্ষণ ঘোরাফেরার পর তো এখন মনে হলো যে পিৎজা শপে পিৎজাই খাবে।
তো বাচ্চাদের জন্য পিৎজা অর্ডার দেওয়া হলো, চিপস অর্ডার দিল, আস্তে আস্তে করে আসতেছে। 2 টেবিল আমরা বসে গেলাম, যেহেতু আমরা ফিশ ফিঙ্গারও দিলাম আর চিপসও দিলাম। আসলে একটা একটা করে আসতেছে, আর এটা সমুদ্রের পাড়ের কাছেই ছিল। আর এই যে এখানে দেখেন এই যে পিৎজাগুলো এত মজা ছিল, গরম গরম একদম ইটালিয়ান পিৎজা, আর খেতে খুবই টেস্টি। তো আমরা দুটা 4টা পিৎজা অর্ডার দিয়েছি, চিপস দিয়েছি, অনেক কিছু ছিল, কোক ছিল। আর এখানে আমি কাপড়টাও চেঞ্জ করে নিব, আমার কাপড়টা যেহেতু ভিজে গিয়েছিল নিচে দিয়ে, ঠান্ডা লাগবে, তো আমি এখানে ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এখন পিৎজা খেয়ে নেব গরম গরম। খুবই হাংরি, অনেক এনার্জি বার্ন করেছি রিল টিল করে, নাচানাচি করে পানিতে। তো যাই হোক, আশা করব আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যে যেখান থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের সাথে, নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হলিডের ব্লগ। আসলে লন্ডনেও আমি অলরেডি চলে এসেছি, কিন্তু ব্লগগুলো তো আসলে দেওয়া হয়নি। আসলে হলিডেতে গেলে এরকম একটা হয় যে সারাদিন বাইরে থাকার পর রাত 12টা 1টার সময় হলিডের হোটেলে এসে আসলে এডিটিং করার মতো এনার্জি আমাদের থাকে না। এখন আমরা বের হয়ে যাচ্ছি আর অন্য একটা জায়গায় যাব, কারণ এখন অলরেডি 4টা 4:30টার মতো বাজে। তো আমরা আবার একটা ট্যাক্সি নিয়েছি। আমি আগেই বলেছি যে ট্যাক্সিতে চলাফেরা করার জন্য আমাদের ফ্যামিলিদের জন্য ভালো, যারা সিঙ্গেল যাবে তাদের জন্য ট্রেন ভালো। তো এখন আমরা যাব সমুদ্রের নদীর পাড়ে, মানে যে জায়গাগুলো খুবই সুন্দর, সেই ভিডিওটা আমি আগামী পর্বতে আপনাদের দেখাবো। আর এখান থেকে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য